এই স্বাধীনের পর থেকে তাহলে আমরা কি পাইলাম এই খামারপাড়াবাসী? আমাদের এই রাস্তাটা স্বাধীনতার পর থেকে যে রাস্তাটা এটা মানে সবাই চলাচল করছে, বা চাঁদপুর লতিপুর লোক এদিকে দিয়ে আসতো, গাড়িও চলতো। কিন্তু এখন সমস্যা হয়েছে, রাস্তাটা মোটামুটি বন্ধ আছে, কিন্তু এই যে রাস্তাটা এই ভাঙা রাস্তার জন্য একটা লোক যাইতে পারে না। এইটা রাস্তাটা এই মিলগেট দিয়ে ঢুকে আমাদের খামারপাড়া ভিতর দিয়ে ঢুকে আত্মারামপাড়া রহিমপুর দিয়ে চাঁদপুর গেছে, লতিপুর মামদপুর পর্যন্ত যাওয়ান যায় জায়গা থেকে। এখন এই রাস্তাটা স্বাধীনের পর থেকে কোনো খামারপাড়ায় কোনো রাস্তা হয় নাই, কোনো পাকা রাস্তা বলতে কি সোলিং রাস্তাও হয় নাই খামারপাড়াতে। এই রাস্তাটা আগে ভালো ছিল, এটা রিক্সা চলছে, গাড়ি চলছে, এখন কিচ্ছুই চলা হয় না। এখন আমরাই চলা হারি না, পোলাহান স্কুলে যায়, পুকুরের পার দিয়ে রিক্স। এই রাস্তাটা অনেক দিনকার রাস্তা, যাওয়া আসা আমাকে অসুবিধা হয়। আমাকে ট্রাক আমরা ইটা মিটা ওই বাড়িতে আনছি ট্রাক দিয়ে, এখন আনতে পারি না, রাস্তা চাপিয়ে গেছে গা। এখন পোলা পানো যাইতে পারে না পুকুরের পারে। বহুত বছরে পুরান, এটা বহুত বছরে পুরানো রাস্তা, সরকারি রাস্তায় আসাল। এটা কোনো কিছু করতেছে না, কেন কোনো চেয়ারম্যান মেম্বারও কিছু করতেছে না। না, আমাকে খুব অসুবিধা, আমাকে বাড়ির কাজ দিয়ে রাস্তা, না খুব অসুবিধা, সমস্যা আমাকে। যেভাবে এরকম রাস্তাটা আমরা করবার জন্য আবেদন করবার নিয়েছি। চেয়ারম্যান মেম্বারও জানাইছি, তারা তো গুরুত্ব দেয় নাই, তোর গুরুত্ব করে নাই। গোড়াই খামারপাড়া থেকে আমাদের এখানে হচ্ছে এই নয়াবাইয়ের কবরের এখান থেকে আমাদের হচ্ছে মূলত হচ্ছে রাস্তাটা হচ্ছে এখান দিয়ে বের হয়ে আমাদের যে গোড়াই জমিদার বাড়ি, পন্নী পরিবারের যে একটা বাড়ি এখানে আছে, এটা প্রত্নতত্ত্ব হিসাবে সরকারও একবার উদ্যোগ নিয়েছিল। এখানে কোনো রাস্তাঘাট আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অনেক নেতাকর্মী এই পর্যন্ত আমাদের এই খামারপাড়ার থেকে বড় বড় বাঘের মতো নেতা ছিল, ঠিক আছে। আমরা নেতাদের কোনো সহযোগিতা আমরা এইখানে পাই নাই। গোড়াই অঞ্চলে থেকে আমাদের কারো কাছে কোনো সহযোগিতা এই খামারপাড়া আসে নাই। আমি করজোরে আমাদের এসিলেন ইউনো মহোদয়, ওনাদের কাছে করজোরে আবেদন যে আমাদের এইখান দিয়ে যে এই যে পুকুরের সাইডের যে রাস্তাটা, এটা যেন তারা সম্পূর্ণভাবে আমাদের সুন্দর করে দেয়। এটা আমাদের খামারপাড়াবাসীর আবেদন, এটা লতিপুরবাসীর আবেদন। কারণ হাজার হাজার মানুষ এখান দিয়ে চলাচল করে অটোর মাধ্যমে, কিন্তু এদিক দিয়ে একটু সোজা রাস্তা। এই রাস্তাটা যদি পাকা হয়ে যায় মানুষের সবচাইতে উপকার হবে। এখান দিয়ে স্কুলের যে বাচ্চাগুলো যায়, কোনো মা বাবা এখান দিয়ে একা ছাড়তে পারে না। এটা হুজুরের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই রাস্তাটা যেন তারা সুন্দর করে পাকা করে দিয়ে দেয়। এটুকুই আমাদের দাবি, আর কোনো দাবি আমাদের এইটার মধ্যে নাই।